আজ মনটা এতটাই শান্তি লেগেছে কি বলবো তোমাদেরকে। বৃষ্টিতে ভিজে মন ভালো করে ছোট মাছ রান্না করলাম। ভিলেজ কুকিং ব্লগ। আমার যত সব আশেপাশে কাজ ছিল সব সেরে নিয়েছি। আর ওখানে আমি একটু বৃষ্টি দিচ্ছে, ঘরে সব জল টল মুখে নিয়েছি। তো ভাবলাম না চানটা করিনি, একটু বৃষ্টিতে ভিজিনি। বৃষ্টিতে ভিজার আনন্দটাই আলাদা। দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে আছে, তো ভাবলাম না কেউ নেই। আর ওদিকে জল ভরছে অনেকে বৃষ্টিতে ভিজে ভিজে। অনেকে তো বৃষ্টি পছন্দ করে, অনেকে বৃষ্টি পছন্দ করে না। বাট কোনো কোনো সময় না বৃষ্টি পছন্দ করতে, আমি তো বৃষ্টি পছন্দ করি না, তাও একটু বৃষ্টিতে ভিজা শরীরটা মানে কি বলবো, বৃষ্টি মানে জলের ফোঁটাগুলো একটা আনন্দ, জানো তো। তো কী বলবো, আসলে মেন কথা আমাদের ঘরটা ওরকম নেই, ভাঙা বলে আমার বৃষ্টি পছন্দ না, তাই নাকি হতে পারে জানে মনটা ওটাই বলছে। আর দেখো বৃষ্টি থেমে গিয়েছে, এখানে মাছওয়ালা এসেছিলো, মাছ এসছে ছোটো মাছ। তো বললাম নিয়ে নে। তো ছোটো মাছে আজকে তেল ঝাল করবো, তাহলে মাছের পাতুরি করবো। তোমাদের সাথে এত কথা বলিনি, যখন পরিচয় পর্বটা সেরে উঠতে পারিনি। এখানে মাছটা তো নিয়ে নিয়েছে মায়। তো চলো পরিচয় পর্বটাকে সেরে নিই। দেখছো মাছগুলো কি চকচক করছে না দেখতে। এখন এগুলো বসে বসে কাটবো। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আমি সোনালি একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আই হোপ প্রতিদিনের মতন তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি এখানে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি সত্যি। তো দেখো সকাল সকাল তো চানটা আবার সেরে নিয়েছি। দেখে আলাম তোমাদেরকে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে লেগে পরিমাণে। তা আমি এখন মাছের পাতুরি করছি, আর একটু ভাত কেরেলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো, একটুখানি ভাত কেলা আলাদা তরকারি, যেহেতু তোমাদের ভাই খেতে পারে না তরকারি না হলে। তো দেখো আমি বসিয়ে দিলাম। আর একটা কথা বলবো, অনেকে যেন আমাকে অনেকে ভুলে গিয়েছে। আমি যে একবার বেমারে পড়েছিলাম, আমার যে মানুষগুলো আগের আমার ফ্যামিলির কথা বলছি, আগে আমার অনেকে কমেন্ট করতো, তখন সেই মানুষগুলো আমি কমেন্ট করা বন্ধ করে দিয়েছি। জানি না কেন, আমার তরফ থেকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো আমি সবার ব্লগ দেখি পুরো ফুল ওয়াশ করে দিয়ে দেখবে। ফুল ওয়াশ যখন করবো, যখন কমেন্ট বক্স করবো, যখন কমেন্ট করবো না, তোমাদের যত মিনিটের ভিডিও আমি অত মিনিট উঠিয়ে দিই কিন্তু। তো দেখবে নীলা রঙের একটা পয়েন্ট আসবে, আর যখন কমেন্ট করবে না, নিচে একটা কমেন্ট করার সাথে সাথে একটা ছোট্ট বক্স এসের মতন আছে। যখন ফুল ওয়াচ করে দেবে তখন ওইটাতে টিপ মারলে ফুল ওয়াচ হয়ে যায় ভিডিও। তার জন্য আমি সবার ভিডিও এভাবে দেখিয়ে দিই, জানো তো। যে রান্না করছি আর ভাবছি জানো, আজ হঠাৎ নামলো বৃষ্টি, এমন নিজেকে আর আটকাতে রাখতে পারলাম না যে চানটা করে নিলাম। আর এখন প্রচণ্ড গরম লাগছে, জানো তো। তো সকাল সকাল তো চান করে নিয়েছি, আর যেভাবে ভাবটা উষ্ণ একটা গরম দিয়েছে না, তো ভাবলাম আজকে শরীরটা একটু আরাম পাবো। সকালে যখন একটু বৃষ্টি দিয়েছে, কোথায় বৃষ্টি তো থেমে তো গেলো, এখন প্রচণ্ড গরম দিচ্ছে, জানো তো। আমি ভয়েস ওভার দিচ্ছি, যদি কিছু ভয়েস ওভার পিছন দিক থেকে আসে তাহলে আমাকে ক্ষমা প্রাপ্তিকে দেখো তোমরা। আর আমাদের ঘরের পিছন দিক থেকে ওদিকে মানে অনেক মানুষ থাকে, তো ওরা সকালে কাজ করে। আর কিছু কিছু মানুষ জানেও না যে আমি ব্লগ বানাই। আমাদের এখানে কিছু কিছু মানুষ জানে যে আমি এমনি রিল করি, তো ইউটিউবে যে কাজ করি ওটা ওরা জানে না। তা আমি বলিও না কাকে, মানে কাউকে বলিও না। তো যে জানার এমনি জেনে যাবে, আর যে না জানার জানতে, না জানলে নাই। আরও আমি মানে বলাটা বেশি পছন্দ করিও না। আর কেন কি দেখো, মানুষ হবে কি কাম করছে, ওরা আরও বেশি হাসির পাত্র হয়ে যেন উঠি আমরা। বলে কি কত টাকা পেয়েছিস, ডেলি তো কাজ করছিস, বলে ডেলি তো ভিডিও ছাড়ছিস, বলে আমাকে এইভাবে বলে, জানো কত টাকা পেয়েছিস তোরা, এইভাবে বলে আমাকে। এই যে রিল বানিয়ে না, ডান্সের ভিডিও করি, আমাকে ওটা বলে কি কত টাকা পেয়েছিস রে তোরা, ডান্স তো করলি রাস্তাতে, বলে। তো তখন এই কথাগুলো বলে না, ভীষণ খারাপ লাগে, জানো। তার জন্য আমি এখন রিল বানানি ছেড়ে দিয়েছি। যতটুকু রিল বানাই তো ঘরের মধ্যেই করি, রিং লাইট আছে ঘরে, পর্দা লাগিয়ে করে নিই। আর এখন তো একদমই সময় পাই না, যেহেতু অনেকের ভালোবাসা দিতে হয়, অনেকের ভিডিও দেখতে হয়, সবাইকে ভালোবাসা দিয়ে আসি, করতে করতে অনেকটা টাইম হয়ে যায়। রিল বানানোর মধ্যে একটা ইন্টারেস্ট চলে যায়, জানো তো। তার জন্য আজকে ভেবেছি দুটা মানে রিল বানাবো। তো পরে আর হয়ে উঠেনি। যে একটা ফ্রেন্ড এসেছিলো, তো ও ফ্রেন্ডটা দেখা করতে এসেছিলো, বন্ধু মানে এখানেই কাজ করে, মানে মুড়িয়ানি থেকে জোরহাটে আসে কাজ করে। ও আমার ঘরে এসেছিলো আজকে, বহুত দিন পরে এসছে। তা আমি ওকে একটু চাটা বানিয়ে দিয়েছি, আর চা বানিয়ে ওর সাথে একটু গল্প করেছি, গল্প করে ওকে বিদায় দিয়ে তারপরে মাছ পাতুরিটা করেছি। তা আমাকে বলছে তুই এই অবস্থা, এই গরমটা আমাদের রান্নাঘরে ঢুকে আছিস, তোর কি এখনও রান্নাবাড়া কমপ্লিট হয়নি? তার জন্য আমি বললাম না রে, দেখ না পুরো ঘেমে গেছি, সকালে বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভিজে মানে কি বলবো, আবারও চান করতে ইচ্ছা করছে। মাছ রান্না করছি, মাছ রান্না করে জানো তো গায়ে একটা স্মেল বার হয়। তার জন্য আমি এখন মুখ হাত পাটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নেব। তো চলো ড্রেসটা চেঞ্জ করে আসি, আমাদের সাথে কথা হবে।
দেখতে পাচ্ছ আমার গ্যাস মোছা হয়ে গিয়েছে, আমার রান্না কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তখন আমি এখানে মাছের তরকারি মানে ছোট মাছ দিয়ে তরকারি করে নিয়েছি, যেহেতু তোমাদের ভাই তো তরকারি না ছাড়া খেতেই পারে না, তরকারি করে নিয়েছি। আর এখানে মাছ পাতুরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাছ পাতুরি। আমি তো এইভাবেই রান্না করি, তোমরা কীভাবে রান্না করো একটু কমেন্ট সেকশানে জানিও আমাকে। সবাই রান্না এক হয় না, তো আমি যেভাবে রান্না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ডাল করেছি, হয়ে যাবে। যাব কাপড়টা চেঞ্জ করব, আমি এটা দিয়ে ভিডিও শ্যুট করি। কি করব, এখনও আরেকটা অর্ডার দিতে হবে আমাকে, এরকম রিং ছাড়া অর্ডার দিব। তো এটা ডান্স ভিডিও করার জন্য নিয়েছিলাম, তো ডান্স ভিডিও তো করা হয় না, তো ব্লগ করি আমি, তার একটা নিতে হবে আমার। এটা আমি এখন রেখে দিই, এটা দিয়ে এখন আজকে ভিডিও শ্যুট করেছিলাম, আমি আজকে ছোটোটা রেখে দিয়েছিলাম, এটা দিয়ে করেছিলাম। তো চলো আমি কাপড়টা চেঞ্জ করে আসি, তারপরে তোমাদের সাথে আমার কথা হবে। হ্যালো বন্ধুরা, আমি একটু খাওয়া দাওয়া করে বার হয়েছি, দেখো ভিডিও করছি, ও দেখো সরে গিয়েছে, তাও তোকে সুন্দর লাগছে, কেন এরকম বলছিস রে? ঠিক আছে দেখাবো না, তুই যখন পছন্দ করিস না তোকে দেখাবো না। দেখতে পাচ্ছ আমাদের রাস্তাটা বন্ধুরা, দেখো রাস্তাঘাটটা কি সুন্দর হয়ে আছে, বৃষ্টির পর পরে শুকিয়েও গেছে, এভাবে রোদ দিয়েছে আবারও। আর বিড়ালটা না কি জানি খিদে পেয়েছি নাকি বারবার খালি চিৎকার করছে, ওকে ডাকছিলাম জানো। তো একটা কথা তোমাদেরকে বলাই হয়নি এখনও, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছে পরিবারে, প্লিজ আমার ভিডিওটা যদি কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ গঠনমূল্য হিসেবে একটা কমেন্ট করে দেয়, আমার পরিবারের বরাবরের জন্য একবারের জয়েন হয়ে যেও তুমিও। তো একটু টাইম দিবে, তোমাদেরকে ভালোবাসা, আর আমি যাকে ভালোবাসা দিই ফুল ভালোবাসা দিয়ে আসি যাকে। আর যেহেতু একজনের ভিডিও দেখবো তো কিছু একটা ওকেও ভালো মানে ক্ষতি করবো না, ভালোই করে দিয়ে দিব, তার জন্য বললাম। আর ভিডিওটা বেশি লম্বা করব না, আমি এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তীকালে আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে নিয়ে আসবো, আবার দেখা হবে, কথা হবে। আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,